ইতিমধ্যে এশিয়া কাপের 15 সদস্যের নাম ঘোষণা করা হয়েছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এই 15 সদস্যের নাম ঘোষণা করেছে এবং এই 15 সদস্য এবং এশিয়া কাপে কারা কারা সুযোগ পেয়েছে এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি এর আগে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এই ভিডিওটা বানাতে চলেছি যে এশিয়া কাপের প্রথম একাদশ অর্থাৎ প্লেইং 11 কীরকম হতে চলেছে আমরা এই ভিডিওতে জানতে পারবো এবং আলোচনা করব যে এশিয়া কাপের প্লেইং 11 কীরকম হতে চলেছে। চলুন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে ওপেনিং করতে আসে শুভমান গিল এবং অভিষেক শর্মা। আপনারা সবাই জানেন যে শুভমান গিল এশিয়া কাপের স্কোয়াডের মধ্যে তিনি ভাইস ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনকে তো মানে বাইরে রাখা যাবে না, ভাইস ক্যাপ্টেনকে প্লেইং 11-এ রাখা হবে এবং শুভমান গিল ভাইস ক্যাপ্টেন এবং তার সাথে অভিষেক শর্মা ওপেনিং করবে এবং 3 নম্বর পজিশানে খেলবে তিলক ভার্মা। আমরা জানি তিলক ভার্মা এক ইয়ং ক্রিকেটার এবং তিনি দুর্দান্ত ক্রিকেট খেলে থাকে, তিনি খেলবেন 3 নম্বরে। 4 নম্বরে খেলবেন আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং 5 নম্বরে খেলবেন জিতেশ শর্মা। আপনারা সবাই জানেন যে জিতেশ শর্মাকে নেওয়া হয়েছে এবং আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছে আরসিবির হয়ে এবং তিনি খেলবেন 5 নম্বরে। 6 নম্বরে খেলবেন হার্দিক পান্ডিয়া, আমাদের মানে অলরাউন্ডার, দুর্দান্ত ব্যাটিং করে থাকে এবং বোলিংও করে থাকে এবং 7 নম্বরে খেলবে অক্ষর প্যাটেল। আমরা জানি দুর্দান্ত ব্যাটিংও করে থাকে লাস্ট দিকে এবং বোলিংও ভালো করে থাকে এবং 8 নম্বরে খেলবে বরুণ চক্রবর্তী। আমরা জানি যে বরুণ চক্রবর্তী ম্যাচের গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার, তিনি কোন মুহূর্তে তিনি গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন এবং 8 নম্বরে বরুণ চক্রবর্তী। 9 নম্বরে জসপ্রীত বুমরাহ। আমরা তো জানি যে জসপ্রীত বুমরাহ আমাদের ভারতীয় নয়, পুরো ওয়ার্ল্ডের 1 নম্বর বলার, তিনি ম্যাচের মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দিতে পারে এবং 10 নম্বরে খেলবেন আর্শদীপ সিং। টি20তে তিনি দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করে থাকে আর্শদীপ সিং এবং তিনি খেলবেন 10 নম্বরে এবং 11 নম্বরে খেলবে কুলদীপ যাদব। কারণ এই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে খেলা হবে। আপনারা সবাই জানেন যে আরব আমিরাতের মাটিতে অর্থাৎ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু ফাস্ট বোলাররা বেশি মানে উপকার পায় না, সফলতা পায় না, স্পিনার বোলিংরা সফলতা পায়। আমরা দেখেছি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়েছিল, অক্ষর প্যাটেল কতটা দুর্দান্ত বোলিং করেছিল আপনাদের হয়তো মনে নেই, তিনি মানে হ্যাটট্রিকের মাথায় গিয়েছিল কিন্তু রোহিত শর্মা যে ক্যাচটা ছেড়ে দিয়েছে তার জন্য হ্যাটট্রিকটা করতে পারেনি, কিন্তু হ্যাটট্রিকের মাথায় চলে গিয়েছিল এবং বরুণ চক্রবর্তীও ভালো বল করেছিল এবং ভারতীয় দল 3টে স্পিনার নিয়ে মানে প্রপারলি 3টে স্পিনার নিয়ে মাঠে নামতে চলেছে এবং কুলদীপ যাদব 11 নম্বরে খেলছে। এই প্রথম একাদশটি প্লেইং 11টা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।